নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, তবে আজ আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে চিকেন টিক্কা মশলা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 700 গ্রাম বোনলেস চিকেন, একটি গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 300 গ্রাম টক দই। টক দই অবশ্যই আপনারা ভালোভাবে জল ঝরিয়ে ব্যবহার করবেন। আর লাগবে 2 টেবিল স্পুন গরম সর্ষের তেল। এর সঙ্গে মেশাতে হবে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন, এবং জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর মাংসের সাথে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটি হাফ পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দই ও মশলা দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা ফ্রিজে নরমালি রেখে দিতে হবে। 1 ঘন্টা পর কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। রান্নার এই ধাপে একটু সময় লাগবে, তাই একটু সময় দিয়ে এগুলোকে ভাজতে হবে, কারণ এখানেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। একদিক ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে এবং এইভাবে দুদিক ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে মাংসগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে 2 চামচ সর্ষের তেল এবং তাতে 2টি কিউব করে কাটা পেঁয়াজ এবং একটি মিডিয়াম সাইজের গোটা রসুন খোসা ছাড়িয়ে দিতে হবে। এর সাথে দিতে হবে স্বাদ মতো নুন। মিডিয়াম ফ্লেমে এগুলো একটু নেড়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করতে হবে একটি গোটা শুকনো লঙ্কা, একটি ছোট দারচিনি, 3টি এলাচ, 3টি লবঙ্গ, একটি মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে একটু সাবধানে ভাজতে হবে, তা না হলে টেস্ট একেবারেই রেস্টুরেন্টের মতো আসবে না। পেঁয়াজ একেবারেই লাল করে ভাজা যাবে না, একটু পেঁয়াজের কালারটা হালকা হয়ে আসবে এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসবে, টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে। সেই অবস্থায় গ্যাস অফ করে ঠান্ডা করে নিতে হবে এবং পেস্ট বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একেবারে স্মুথ হয়। এরপর কড়াইতে আবারও 2 চামচ সর্ষের তেল দিতে হবে, সাথে 1 চামচ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 2টি লবঙ্গ, একটি দারচিনি, 2টি এলাচ এবং মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর অ্যাড করতে হবে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে মাংস ভাজার পর ম্যারিনেটের যে মশলাটা বেঁচে গেছিল সেই মশলাটা, সাথে 3 চামচ কাজু বাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে হবে। এরপর দিতে হবে ধনেপাতা ও ভাজা মশলার পেস্ট, যেটা পেঁয়াজ, গোটা রসুন, টমেটো এবং অন্যান্য মশলা দিয়ে বানিয়েছিলাম সেই পেস্টটা, সাথে 1 চামচ জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ জল। সবশেষে স্বাদ মতো নুন এবং অল্প বাটার দিয়ে একটু ফুটে উঠলেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন টিক্কা মশলা। এটি রুমালি রুটি, নান এগুলোর সাথে খুব ভালো যায়। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার করবেন এবং জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।